আল্লাহ তাআলা গান্ধী পোকাকে সৃষ্টি করে একটি ফেরেশতার মাধ্যমে পৃথিবীর একটি মনোরম সুন্দর বনে পাঠিয়ে দিলেন। সেই বনটা দেখতে ছিল অনেক বেশি সুন্দর। চারদিকে সবুজ লতাপাতা জড়িয়েছিল। তার পাশেই ছিল একটা নদী, যেই নদীতে ছিল ঢেউ। সেই ঢেউয়ের কলটান সেই গান্ধী পোকার কাছে খুব ভালো লাগতেছিল। হালকা বাতাস বইতেছিল। মনোরম এই পরিবেশে গান্ধী পোকা ভাবল, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করে এরকম একটা সুন্দর পরিবেশে পাঠিয়েছেন। আমাকে তো মন প্রাণ উজাড় করে সেই সত্তার, সেই প্রভুর শুকরিয়া আদায় করা উচিত। তাই তো সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তার জিকির করতে থাকলো। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। তারপর গান্ধী পোকা ভাবল যে এই বনের বাহিরে কি আছে, আমি যদি সেটাকে একটু দেখে আসি তাহলে কেমন হয়। তারপর সে উড়তে উড়তে চলে গেল এই বনের বাহিরে। সেখানে ছিল একটা লোকালয়। যেহেতু মানুষ ছিল, বেশ কয়েক জাতের প্রাণী ছিল। সেখানে বিভিন্ন রকম প্রাণীকে দেখে সে অবাক হচ্ছিল, মুগ্ধ হচ্ছিল। কখনো হাসছিল, কখনো বা কিছুগুলাকে দেখতে যখন বৃষ্টি লাগছিল তখন ভাবতো যে এটাকে এত কুৎসিত করে কেন সৃষ্টি করা হয়েছে। নিজের মতো করে সবকিছু ব্যাখ্যা বিশ্লেষণ করছিল। কিন্তু একটা সময় সে যখন দেখলো যে প্রত্যেকটা বড় প্রাণী ছোট প্রাণীগুলোকে খেয়ে ফেলতেছে, অর্থাৎ একজনের আহারের বিষয়বস্তু হচ্ছে আরেকটি প্রাণী। এটা দেখে সে মনে বড় কষ্ট পেল। সে মনে মনে ভাবলো, এরকমটা যদি চলতে থাকে তাহলে আমি খুবই ছোট্ট একটি পোকা, আমাকে যে কোনো প্রাণী ধরে খেয়ে ফেলবে। তাহলে এই সুন্দর পৃথিবীতে বেঁচে থেকে জীবনটাকে উপভোগ করার সুযোগ আমি কখন পাবো। এই কথা ভেবে সে ভয়ে আতঙ্কিত হয়ে সে আবারও সেই বনে ফিরে গেল। বনে ফিরে গিয়ে আল্লাহ তাআলার দরবারে প্রচন্ড কান্নাকাটি করতে থাকল। বেশ খানিকটা সময় যখন এভাবে কান্নাকাটি করতেছে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ আসলো, আওয়াজ আসলো, হে পোকা, তুমি এইভাবে কান্নাকাটি করতেছিস কেন? তখন সেই গান্ধী পোকা বলল, হে প্রভু, আমি কান্নাকাটি করতেছি, আমি যেটা নিজের চোখে দেখে আসলাম সেটা দেখে আমি অনেক ভয় পেয়েছি। একটা প্রাণী আরেকটা প্রাণীকে ধরে খেয়ে ফেলতেছে। আমি যেহেতু ছোট একটি পোকা, আমাকে যে কোনো প্রাণী যে কোনো সময় ধরে খেয়ে ফেলবে। তাহলে তুমি আমাকে সৃষ্টি করেছিলে কেন? আল্লাহ তাআলা বলে, এটাই আমার সৃষ্টির নিয়ম। একজন আরেকজনকে খেয়ে বেঁচে থাকবে, এভাবেই আমি সৃষ্টিকে টিকিয়ে রাখবো, প্রকৃতিকে বাঁচিয়ে রাখবো। গান্ধী পোকা বলে, হে প্রভু, তুমি দয়া করে আমাকে যেন কোনো প্রাণী খেতে না পারে সেরকম একটা সিস্টেম করে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসে, এটা যদি করতে চাই তাহলে আমার সিস্টেম, আমার নিয়ম ভেঙে পড়বে। তারপরেও যেহেতু তোর অত্যাধিক কান্নাকাটি করতেছিলি, আমার মনে কিছুটা দয়া এসেছে। আমি তোকে এটা দিতে পারি, তবে কয়েকটা শর্ত পূরণ করতে হবে বা মানতে হবে। গান্ধী পোকা বলে, আমি যদি পৃথিবীতে বেঁচে থাকতে পারি, সেই গ্যারান্টি যদি পাই, তাহলে আপনি যে কোনো শর্ত দেন আমি সেটা হাসি মুখে মেনে নেব। আল্লাহ তাআলা বলে যে ভালোভাবে চিন্তা করে কথা বলিস, আমার শর্ত কিন্তু ছোটখাটো কোনো শর্ত হবে না। তখন গান্ধী পোকা বলে, কি প্রশ্ন বলেন তো শুনি। তখন আওয়াজ আসলো আবারও যে প্রথমত, তুই যেহেতু আমাকে শর্ত দিচ্ছিস তোকে যেন কোনো প্রাণী খেতে না পারে, তাই তুইও কোনো প্রাণীকে খেতে পারবি না। তোর খাবার হবে এই দুনিয়ার আবর্জনা, ডাস্টবিনের নোংরা যে পচা জিনিস বস্তু আছে সেগুলো, নর্দমা থেকে পচা বাসি জিনিস কুড়িয়ে কুড়িয়ে খাবি তুই। তুই কি এটা মেনে নিতে পারবি? তখন সেই গান্ধী পোকা বলে, হ্যাঁ, আমি মেনে নিতে পারবো। আমি তো পচা খাই, বাসি খাই, নষ্ট জিনিস খাই, ময়লা খাই, তবু তো পৃথিবীতে বেঁচে থাকতে পারবো। আর যদি আমি এটা খেতে না পারি তাহলে তো আমি বেঁচেই থাকতে পারবো না। সুতরাং আমাকে এটা খেতেই হবে। তারপরে বলল আল্লাহ তাআলা যে তুই যদি এই সিস্টেমটাকে ভাঙতে চাস, আমার আরো একটি শর্তের কথা শুনে নে। তুই যদি এই সিস্টেম থেকে দূরে সরে যেতে চাস তাহলে তোকে পৃথিবীর অন্য কোনো প্রজাতির প্রাণী ভালোবাসবে না। আর ভালোবাসা হচ্ছে আমার সৃষ্টির সবচেয়ে মূল্যবান বস্তু। তুই কি এটা মেনে নিতে পারবি? তখন গান্ধী পোকা বলল, হ্যাঁ, আমি এটাও মেনে নিতে পারবো, কারণ আমার প্রজাতির মানুষগুলো তো আমাকে ভালোবাসবে, এটাই আমার জন্য যথেষ্ট। তখন আল্লাহ তাআলা বলল, আমার কিন্তু আরো একটি শর্ত আছে। সেই শর্তটা হলো, তোকে কিন্তু সৃষ্টির সেরা যে মানুষ তারাও তোকে ঘৃণা করবে। গান্ধী বলে, আমাকে কে ঘৃণা করলো, কে ভালোবাসলো তাতে আমার কিছু আসে যায় না, আমাকে পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ করে দাও প্রভু। প্রভু বলল, ওকে, তোর কথা আমি মেনে নিলাম,
কিন্তু মনে রাখবি, তুই কিন্তু পৃথিবীতে থাকাকালীন তোকে কোনো প্রাণী ভালোবাসবে না, তুই ভালো কোনো বস্তু তোর রিজিক হিসাবে পাবি না, এমনকি মানুষও তোকে ভালোবাসবে না। আমি তোকে এই 3টা শর্ত মেনে নেওয়ার ফলে বোনাস হিসেবে একটা জিনিস দিচ্ছি। তুই যদি কোনো প্রাণীর গায়ে বসস, তাহলে তোর কাছে এমন একটা অস্ত্র থাকবে, এমন এক ধরনের রসায়ন থাকবে, এমন এক ধরনের পদার্থ থাকবে, যেটা ছেড়ে দিলে সেই প্রাণীর গায়ে জ্বালাপোড়া ধরে যাবে। তখন সে ভয়ে তোর কাছ থেকে দূরে সরে যাবে। গান্ধী পোকা বলে, তাহলে তো আরো অনেক বেশি ভালো হয়। এই কথা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা চলে আসলো, তখন গান্ধী পোকা এই ঘোষণা শুনে অনেক সন্তুষ্ট হয়ে গেল, খুশি হয়ে গেল। তারপর থেকে সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকলো। কিন্তু আল্লাহ তাআলা সেই গান্ধী পোকার গায়ে দিয়ে দিল এক কঠিন দুর্গন্ধ, যেই দুর্গন্ধর ফলে মানুষ তো দূরের কথা, অন্য কোনো প্রাণীও সেই দুর্গন্ধ সহজে সহ্য করতে পারে না। এমনকি এমন এক ধরনের পদার্থ তার গায়ে থেকে সে চাইলেই নির্গত করতে পারে, যেটার মাধ্যমে হচ্ছে যে কোনো প্রাণীর শরীরে যদি সেটা ছেড়ে দেয়, তাহলে জ্বালাপোড়া ধরে যায়। হয়তোবা গান্ধী পোকার সৃষ্টিটা এভাবে নাও হতে পারে, কারণ এটা আমার কাল্পনিক একটি গল্প। তো আমার এই কাল্পনিক গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে ভুলবেন না। যদি সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে এইরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।